সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে তো কম স্টুডেন্ট কেন? তো কারো পরীক্ষা চলছে কোনো কলেজে? কোনো কলেজে ইন্টারনাল চলছে সেরকমই মনে হচ্ছে। যাই হোক, আমাদের চলছে স্যার। তোমাদের চলছে না? স্যার আমাদের পরশু থেকে স্টার্ট হবে, খুব খেপে খেপে পড়েছে। ও হুম, ঠিক আছে। তো আজকে আমি যেটা পড়াবো ঠিক করেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। তোমাদের তো এসকিউএল, পিএলএসকিউএল এর তো আমি অলরেডি রেকর্ডিং প্রোভাইড করেছি। তো আমাদের যেটা লাস্ট চ্যাপ্টার এসকিউএল পিএলএসকিউএল এর পরে যেটা লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে নর্মালাইজেশন। তো আমরা নর্মালাইজেশনে আস্তে আস্তে ঢুকে পড়ছি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর যেখান থেকে পরীক্ষায় অ্যাটলিস্ট 3টে কোশ্চেন আসবে, মানে ডেসক্রিপটিভ 3টে কোশ্চেন আসবে নর্মালাইজেশন থেকে। সো আমরা নর্মালাইজেশনটা খুব ভালো করে পড়বো, আর এটা আমরা পুরোটা লাইভে পড়বো নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন পড়ার জন্য ফার্স্ট যে বেসিক যে কনসেপ্টটা আমার জানা দরকার সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি না জানলে আমরা নর্মালাইজেশন বুঝতে পারবো। সো আমাদের ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর তার ডিফারেন্ট টাইপ। ডিফারেন্ট টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, সেই টাইপগুলো আমরা ডিসকাস করব। আর হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি, তার এক্সাম্পল, সেটা আমরা আজকে ডিসকাশন করব। দেন আমরা নর্মালাইজেশনে ঢুকতে পারবো ডিরেক্ট। তো ফার্স্ট আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, যার উপরে পুরো নর্মালাইজেশন কিন্তু যার উপরে দাঁড়িয়ে আছে। কারণ ফাংশনাল ডিপেন্ডেন্সি না বুঝতে পারলে নর্মালাইজেশন কিছুই বুঝতে পারবে না। ওকে, সো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি ফার্স্ট আমি একটু ইন্ট্রোডাকশনে চলে যাই। দেন সেখান থেকে আমরা ডেফিনেশন আমরা বলবো, ফাংশনাল ডিপেন্ডেন্সির এক্সাম্পল দেখাবো, ডিফারেন্ট টাইপের আমরা এক্সাম্পল দেখবো ফাংশনাল ডিপেন্ডেন্সির এগেনস্টে। তো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা এক কথায় বলতে পারি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আমার একটা রিলেশনশিপ। কাদের মধ্যে রিলেশনশিপ? না, আমার দুটো অ্যাট্রিবিউটের মধ্যে আমার রিলেশনশিপ। তাহলে আমি দুটো অ্যাট্রিবিউটের মধ্যে একটা রিলেশনশিপকে আমি এস্টাবলিশ করছি। দুটো অ্যাট্রিবিউটের মধ্যে আমি কোনো রিলেশনশিপকে আমি এস্টাবলিশ করছি, তাহলে যখন দুটো অ্যাট্রিবিউটের মধ্যে আমার কিছু রিলেশনশিপ এক্সিস্ট করে তখন তাকে আমরা বলতে পারি ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে একটা অ্যাট্রিবিউট আর একটা অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট। তো সেটা আমরা কি করে বুঝবো? তাহলে রিলেশনশিপ বিটুইন টু অ্যাট্রিবিউটকে আমরা এক কথায় বলতে পারি আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি, বিটুইন টু অ্যাট্রিবিউট। এবার ধরে নাও আমি এখানে অ্যাট্রিবিউটস বলছি, দুটো অ্যাট্রিবিউট। তো আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিকে দেখানোর জন্য আমরা এরকম একটা নোটেশন ব্যবহার করি। আমি ধরুন একটা লিখলাম এক্স আমার একটা অ্যাট্রিবিউট, আমি এখানে লিখছি এক্স টেন্ডস টু ওয়াই। ওকে, এক্স টেন্ডস টু ওয়াই, আমি এরকম একটা স্টেটমেন্ট লিখলাম। তো এই স্টেটমেন্টটার আমার দেখো এই স্টেটমেন্টটার মধ্যে একটা লেফট হ্যান্ড সাইড আছে, একটা রাইট হ্যান্ড সাইড আছে। তো আমার তার মানে এটাকে আমি এক কথায় বলতে পারি এটা হচ্ছে আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এফডি। এক কথায় বলতে গেলে এটাকে আমি বলছি এটা এফডি। কেন বলছি তার রিজনটা আমরা বলবো। এই লেফট হ্যান্ড সাইডটা, এফডির যেটা লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডটাকে বলা হয় ডিটারমিনেন্ট। লেফট হ্যান্ড সাইডটাকে বলা হয়, যে নোটেশন দিয়ে ডিনোট করা হয় তার নাম হচ্ছে ডিটারমিনেন্ট। আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেখো ওয়াই আছে, তো এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট। ওকে, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট। তাহলে আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা নোটেশন রয়েছে এক্স টু ওয়াই, যেখানে আমি এলএইচএসটাকে বলছি ডিটারমিনেন্ট আর রাইট হ্যান্ড সাইডটাকে আমি বলছি ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে তাহলে আমার এই যে এক্সপ্রেশনটা আমি এখানে দেখিয়েছি, বা আমি এখানে যে একটা এক্সপ্রেশনই বলবো বা একটা স্টেটমেন্ট বলবো এক্স টু ওয়াই, তাহলে এখানে এক্স টু ওয়াইটাকে আমরা কি বলতে পারি না, আমার এখানে ওয়াই যে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটটা তোমার ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স। ওকে, আমার ওয়াই অ্যাট্রিবিউটটা এখন ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স। ওকে, আবার যদি আমি ঘুরিয়ে বলতে পারি, আমি এটাকে আবার এরকম ভাবেও আমি ডিফাইন করতে পারি যে attribute y is functionally determined by x, functionally determined by x. ওকে, বা ওয়াইটাকে বলতে পারি যে ওয়াইটা আমার ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স, মানে এক্স এর উপরে সে কিন্তু ফাংশনালি ডিপেন্ডেন্ট।
তো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে আমরা এই স্টেটমেন্টটা আরো ক্লারিফিকেশন আমাদের দরকার। আমি ছোট্ট একটা আমি একটা এক্সাম্পল দেখাবো এটার জন্য। না ধরে নেওয়া যাক আমার এখানে একটা টেবিল আছে, একটা রিলেশন আছে বা একটা টেবিলস আছে, যে টেবিলস এর মধ্যে আমি এই টেবিলটাকে কনসিডার করো আমার এ একটা অ্যাট্রিবিউট আর ধরে নাও বি একটা অ্যাট্রিবিউট, দুটো আমার অ্যাট্রিবিউট আছে এ আর বি টেবিলটার মধ্যে। আমার এ অ্যাট্রিবিউটে কিছু ভ্যালু আছে, আমার ভ্যালুগুলো 10, 11, আমি এখানে দিচ্ছি 12, 13, 14। আর তার রেসপেক্টিভ আমার বি অ্যাট্রিবিউটে কিছু ভ্যালু আছে 60, আমি তারপরে দিচ্ছি 70, দেন 80, দেন 90, দেন 100। তাহলে আমার একটা রিলেশনকে আমি কনসিডার করলাম বা একটা টেবিলকে আমি কনসিডার করলাম, যে টেবিলে আমার দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে বি অ্যাট্রিবিউট। তাহলে আমি এই অ্যাট্রিবিউট দুটোকে ভালো করে যদি আমরা অবজার্ভ করি বা এই টেবিলটাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তাহলে আমি এখানে দেখো দেখতে পাচ্ছি যে আমার এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তার একটাই মাত্র বি এর ভ্যালু আছে। আমার এর ভ্যালু যখন 10 তখন দেখো বি এর ভ্যালু কিন্তু 60, আমার এর ভ্যালু যখন 11 তখন বি এর ভ্যালু কিন্তু 70। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে ফর ইচ ভ্যালু অফ এ, for each value of a there is an associated one and only one value of b, one and only one value of b। এই স্টেটমেন্টটাকে আমি এখান থেকে কনক্লুড করতে পারি ওয়ান ভ্যালু অফ বি, বলতে পারি তো এই স্টেটমেন্টটা। তাহলে আমি এদের মধ্যে যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখাতে যাই, তাহলে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি স্টেটমেন্টটা হবে এরকম ভাবে আমাকে লিখতে হবে যে এ টু বি। তার মানে আমি এখানে বলতে চাইছি যে বি যে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটটা কিন্তু পুরোপুরি ডিটারমাইন করছে কে না এ। তাহলে আমার বিটা কিন্তু এখন ফাংশনালি ডিটারমাইন্ড বাই এ। আবার ঘুরিয়ে বলতে পারি যে বি অ্যাট্রিবিউটটা তোমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ। তাহলে আমার এখানে বি ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই অ্যাট্রিবিউট এ। তাহলে আমি একটা টেবিলের এক্সাম্পল নিলাম, সেই এক্সাম্পল থেকে আমি দেখালাম যেখানে এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট আর বিটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। ওকে, আমি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি তার অ্যাসোসিয়েটেড আমি একটাই মাত্র ভ্যালু পেয়েছি বি অ্যাট্রিবিউটের এগেইনস্টে। তা আমি বলতেই পারি যে আমার এই বি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো ডিপেন্ড করছে এর ভ্যালুর উপরে। তো তাকে আমরা কি স্টেটমেন্ট দিয়ে ক্লারিফাই করছি বা ইন্ডিকেট করছি না এ টেন্ডস টু বি। তাহলে এ টেন্ডস টু বি মানে হচ্ছে যে আমার বিটা ফাংশনালি ডিটারমাইন্ড বাই অ্যাট্রিবিউট এ, বা আমি বলতে পারি যে বিটা আমার ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ। ওকে, তাহলে এটাকে আমরা এক কথায় বলছি আমার ফাংশনাল ডিপেন্ডেন্সির বেসিক কনসেপ্ট, যে আমরা একটা রিলেশন থেকে বা একটা টেবিল থেকে আমাকে সেখান থেকে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাকে খুঁজে বের করতে হয়। তাহলে আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য কিন্তু আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা ট্রেস আউট করব বা ফাইন্ড আউট করব। আমাকে দেখতে হবে যে কোন অ্যাট্রিবিউটের সাথে কোন অ্যাট্রিবিউটটা ফাংশনাল ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে অ্যাসোসিয়েশনটা আমাকে দেখতে হবে, তাদের মধ্যে আমাকে রিলেশনশিপটা আমাকে দেখতে হবে। আর যদি কোনো রিলেশনশিপ আমরা পাই তখন তাকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে তাকে আমরা ইন্ডিকেট করতে পারি আমার প্রত্যেকটা রিলেশনের জন্য বা প্রত্যেকটা টেবিলের জন্য। ওকে, তাহলে আমরা এখানে এই এক্সাম্পলটা রেসপেক্টে আমি এ টু বি কেন বলছি তার রিজনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে এ টু বি। কেন আমার এ টু বি আমরা সেটা বলতে পারছি, এটা বুঝতে পারলাম, এই বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা বুঝতে পারলাম। স্যার বলছি তার মানে বিটা আমার ডিপেন্ড করছে এর উপর, বিটা আমার ডিপেন্ড করছে এর উপর। তার মানে বলতে পারি যে বিটা আমার ফাংশনালি ডিটারমাইন্ড বাই এ, তাই তো? আমি এটার হেল্প নিয়ে আমি বিটাকে ডিটারমাইন করতে পারছি। ওকে, বা বি ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ, বিটা আমার ডিপেন্ডেন্ট এর উপরে ফাংশনালি, সেটা তাই তো বলতে পারি তো? তাহলে এইটুকু কনসেপ্ট সবাই বুঝতে পারলে কিনা আমাকে বলো, এই কনসেপ্টটুকু সবাই বুঝতে পারলে কিনা আমাকে বলো। আবার ধরে নাও আমার কাছে একটা টেবিল আছে, আর একটা টেবিল আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও আমার কাছে একটা এমপ্লয়ি টেবিল আছে,
এমপ্লয় টেবিলের মধ্যে আমার এমপ্লয় আইডি একটা অ্যাট্রিবিউট আর এমপ্লয় নেম একটা অ্যাট্রিবিউট। ওকে, এমপ্লয় নেম একটা অ্যাট্রিবিউট। আমার এখানে কিছু এমপ্লয় আইডি তো সবসময় ইউনিক হয়, সেটা আমরা সবাই জানি। তো এখানে আমার এমপ্লয় অ্যাট্রিবিউট গুলো, তার কিছু এমপ্লয় আইডির কিছু ভ্যালু আছে আর এমপ্লয় নেমের কিছু ভ্যালু আছে। তাহলে আমরা বলতে পারি তো যে আমার এমপ্লয় আইডি যে অ্যাট্রিবিউট গুলো, সেটা আমার ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করছে আমার এমপ্লয় নেম অ্যাট্রিবিউটকে এমপ্লয় টেবিলের। কারণ যদি আমি এমপ্লয় আইডি যদি আমরা জানি, তাহলে আমি সেই এমপ্লয় আইডির অ্যাসোসিয়েটেড তার নাম কি, সেই এমপ্লয়টার নেম কি, আমরা কিন্তু বলতে পারবো। তাহলে এই রিলেশন থেকে আমি এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমি রাইট করতে পারি কি, যে এমপ্লয় আইডি টু এমপ্লয় নেম, এমপ্লয় আইডি টু এমপ্লয় নেম, আমি এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি এখান থেকে বলতে পারি? ইয়েস অর নো? তাহলে আমার এখানে এমপ্লয় নেমটা ফাংশনালি ডিটারমাইন্ড বাই এমপ্লয় আইডি, বা আমি বলতে পারি যে এমপ্লয় নেমটা ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এমপ্লয় আইডি, তাই তো? তাহলে আমার এই রিলেশন থেকে, তাহলে দেখো প্রত্যেকটা রিলেশন থেকে কিন্তু আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে আমরা ফাইন্ড আউট করব। তো তার ফাইন্ড আউট করার কিন্তু আমার মানে রুলসটা হচ্ছে, আমাকে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি দেখতে হবে, তাদের মধ্যে আমাকে অ্যাসোসিয়েশন দেখতে হবে, যে কোন অ্যাট্রিবিউটের সাথে আমার কোনগুলো অ্যাসোসিয়েশন আছে। ঠিক আছে? তাহলে আমি এমপ্লয় আইডির সঙ্গে তোমার এমপ্লয় নেমটাকে আমরা এখানে কি করলাম, তার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা এখানে রাইট করলাম। ওকে, তাহলে এই এক্সাম্পলটা ক্লিয়ার সবার কাছে? এক্সাম্পলটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার ধরে নাও আমি আগের টেবিলে আবার ফিরে আসি। আগের টেবিলে যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউট যদি আমি এখানে চেঞ্জ করে দিই, সাপোজ ধরে নাও এই লাস্টে যেটা 14 আছে, এই 14টার এগেইনস্টে ধরে নাও এটা আমার 11 আছে, সাপোজ এটা ধরে নাও আমার 11 আছে। তাহলে কি এখন আমি এ টু বি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আমি দেখাতে পারবো? আর না স্যার, দেখাতে পারবো? তাহলে এ ডাজ নট ফাংশনালি ডিটারমাইন্স বি, তাই তো? তাহলে এখন এটা তোমরা দেখো ফাংশনালি কি ডিটারমাইন করতে পারছে না বি কে, কেন? কারণ আমার এটার একটা ভ্যালুর জন্য আমার বি এরটাকে তোমার দুটো ভ্যালু পাচ্ছি আমরা। এর ভ্যালু যখন 11 তখন দেখো বিটা একবার 70, আবার এর ভ্যালু যখন 11 তখন দেখো বিটা একবার 100। তাহলে এ ডাজ নট ফাংশনালি ডিটারমাইন্স বি, কারণ এখানে এর ভ্যালু আমার 11 এর জন্য কিন্তু আমরা তার অ্যাসোসিয়েটেড তার মোর দ্যান ওয়ান ভ্যালু পাচ্ছি, তার মোর দ্যান ওয়ান ভ্যালু পাচ্ছি। তাহলে মোর দ্যান ওয়ান ভ্যালু পেলে কিন্তু হবে না, মানে আমার বিটাকে অবশ্যই বিটাকে আমাকে ডিটারমাইন করতে হেল্প করবে এ। তাহলে আমি এখানে তো বিটাকে ডিটারমাইন করতে পারছি না এর হেল্প নিয়ে। আমি তোমার যখনই 100 বলছি তখন তার এর ভ্যালু হচ্ছে 11, আমি যখন বলছি 70 বি এর ভ্যালু তখন তার কিন্তু এর ভ্যালু কিন্তু 11। তাহলে আমরা কিন্তু বিটাকে আমরা ফাংশনালি আইডেন্টিফাই বা ডিটারমাইন করতে আমরা পারছি না এই রিলেশনের হেল্প নিয়ে, বা এই ফাংশনাল ডিপেন্ডেন্সি স্টেটমেন্টের হেল্প নিয়ে, তাই তো? তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম, আমরা এটুকু বুঝতে পারলাম যে হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি। দেখো সবাই রিপ্লাই করো একটু। আমরা হ্যাঁ স্যার, এই প্রথম টেবিলটাতে তোমার বিটাকে তো এ কে ডিটারমাইন করা আছে, কিন্তু এ কে বি দিয়ে ডিটারমাইন করা আছে, এটাই তো? উল্টো 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 ভাববে না। এ টু বি মানে হচ্ছে বি ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই এ, ঠিক আছে? আমি বি অ্যাট্রিবিউটটাকে আমার ফাংশনালি আমরা ডিটারমাইন করছি কার হেল্প নিয়ে? এর হেল্প নিয়ে। বা আমি বলতে পারি যে বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ, বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ, এর উপরে ফাংশনালি কিন্তু ডিপেন্ডেন্ট বি অ্যাট্রিবিউটটা, কারণ আমার এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার কিন্তু বি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই ফাংশনাল ডিপেন্ডেন্সি, আরেকটা এক্সাম্পল দিই। ধরুন আমার একটা সাপ্লায়ার টেবিল আছে, সাপ্লায়ার টেবিল, যেখানে আমার সাপ্লায়ার টেবিলের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট আছে। আমি ফার্স্ট অ্যাট্রিবিউটটাকে কনসিডার করছি সাপ্লায়ার নাম্বার। ওকে, আমার সেকেন্ড অ্যাট্রিবিউটটা হচ্ছে সাপ্লায়ার নেম, থার্ড অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার সাপ্লায়ার স্ট্যাটাস, আর ফোর্থ অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার সাপ্লায়ার সিটি। ওকে, আমি এবার চারটে অ্যাট্রিবিউটের এগেইনস্টে আমি কিছু সেট অফ ভ্যালুকে আমি ইনসার্ট করব টেবিলটার মধ্যে। আমার কিছু সেট অফ ভ্যালু থাকবে এখানে, দেন আমরা এখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে বের করব। ওকে, তো আমাকে পুরো টেবিলটাকে ভালো করে অবজার্ভ করে দেন আমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে আমাকে বের করতে হবে সেই টেবিল থেকে, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে তিনটে টাপেলকে আমি ইনসার্ট করছি। আমার প্রথম সাপ্লাই নাম্বারটা হচ্ছে S1, সেকেন্ড সাপ্লাই নাম্বারটা হচ্ছে S2,
আর থার্ড সাপ্লাই নাম্বারটা হচ্ছে S3। আমি তিনটে টাপলকে আমি এখানে ইনসার্ট করব। ঠিক আছে, আমার S1 যে টাপলটা তার সাপ্লাইয়ের নামটা হচ্ছে অজয়, তার স্ট্যাটাসটা হচ্ছে, আমি এটা স্ট্যাটাসের জন্য একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 11, তার সিটি হচ্ছে দিল্লি। ওকে, দিল্লি। নাম্বার আমার সাপ্লাই নাম্বার 2, তার নাম হচ্ছে ময়ূর, তার স্ট্যাটাস হচ্ছে 12, আর তার সিটি হচ্ছে গুরগাঁও। ওকে, আর সাপ্লাই নাম্বার 3, তার নাম হচ্ছে রাহুল, তার স্ট্যাটাস আমি একটা ভ্যালু ধরলাম 13, আর তার সিটি হচ্ছে দিল্লি। ওকে, সো আমার এখানে সাপ্লাইয়ের নাম, সাপ্লাইয়ের যে নেমটা আছে, তাহলে আমি এখানে এখন তার মানে দেখো কার সঙ্গে কার আমার এখানে কার সঙ্গে কার ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে কি আমরা বুঝতে পারছি, কার সঙ্গে কার ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে। এই টেবিল থেকে আমি কার সাথে কার ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারবো, বলো। স্যার এস নম্বরের সাথে, এস নাম্বারের সাথে আমি সাপ্লাই নাম্বার 2 এস নেম বলতে পারি। হ্যাঁ স্যার, বলতে পারি আমরা সাপ্লাই নাম্বার 2 এস নাম্বার 2 এস নেম। তার মানে এখানে এস নেমটা ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এস নাম্বার। এস নেম ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এস নাম্বার। অবভিয়াসলি আমার অজয় যার নাম, সে তোমার ডিপেন্ডেন্ট কিন্তু আমার সাপ্লাই নাম্বার S1 এর উপরে, কারণ S1 সাপ্লাই নাম্বারের নামটাই হচ্ছে অজয়। ময়ূর সাপ্লাই নাম্বার 2 এর নেম, তাহলে আমার এখানে ময়ূরটা পুরোপুরি ডিপেন্ডেন্ট আমার S2 এর উপরে বা আমার সাপ্লাই নাম্বারের উপরে। তাহলে এস নাম্বার 2 এস নেম, এটা হচ্ছে আমার প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সি এই টেবিল থেকে। এছাড়া আমরা আরো কি কি আমরা এখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বের করতে পারি। এস নাম্বার 2 স্ট্যাটাস, এস নাম্বার 2, ফার্স্ট আমরা এস নাম্বার 2 স্ট্যাটাস, অবভিয়াসলি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ এখানে স্ট্যাটাসটা ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এস নাম্বার। আর থার্ড আরেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা এখান থেকে কি বের করতে পারি, থার্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি এস নাম্বার 2 সিটি বলতে পারি না, এস নাম্বার 2 সিটি। এখানে তো দিল্লি দুবার আছে। দিল্লি দুবার আছে, বেশ খুব ভালো প্রশ্ন, এখানে দিল্লিটা দুবার আছে। তাহলে আমি এস নাম্বার 2 সিটি বললাম, তখন তুমি বলছো যে আমার দিল্লিটা দুবার আছে, তো আমার সিটি তো তোমার দুবার থাকতেই পারে, তাই তো? আমার সিটি তোমার তো দুবার থাকতেই পারে। হ্যাঁ স্যার, দুবার থাকতে পারে। তাহলে এখানে তোমার আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু আসছে, তাই না? আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু আসছে। তাহলে আমরা এস নাম্বার 2 সিটি আমরা বলতে পারি, এস নাম্বার 2 স্ট্যাটাস আমরা বলতে পারি। যদি তোমার মনে হয় যে তোমার এখানে স্ট্যাটাস সিটি তোমার দুবার আসছে, তখন তুমি এস নাম্বার 2 সিটি কমা স্ট্যাটাস লিখতে পারো, এটাও পসিবল। এস নাম্বার 2 সিটি কমা স্ট্যাটাস, আমার দুটো অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউটের উপর তোমার ডিপেন্ডেন্ট হতেই পারে, সিটি কমা স্ট্যাটাস, এটা হতেই পারে, এটাও পসিবল, এটাও পসিবল, তাই তো? আবার আমি এটাও বলতে পারি যে এস নাম্বার 2 এস নেম সিটি আর স্ট্যাটাস, বাট আমি যদি কম্বাইন করে দিই, আমার এফডি গুলোকে যদি আমরা কম্বাইন করে দিই, এই তিনটে এফডি কে যদি আমরা কম্বাইন করে দিই, তাহলে আমি তো এটা বলতে পারি যে এস নাম্বার 2 এস নেম কমা স্ট্যাটাস কমা সিটি। আমি এটা কম্বাইন করে বলতে পারি, তিনটে এফডি কে আমি কম্বাইন করে আমি এরকম একটা এফডি আমরা কনফিগার করতেই পারি, এরকম একটা এফডি, এটাও পসিবল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তোমার তিনটে এফডি পেলাম। তিনটে এফডির জন্য আমরা এস নাম্বার 2 এস নেম, এস নাম্বার 2 সিটি আর হচ্ছে এস নাম্বার 2 স্ট্যাটাস। আমি যদি এখন কম্বাইন করে দিই, কম্বাইন করে আমি এস নাম্বার 2 এস নেম স্ট্যাটাস আর সিটি আমি কম্বাইনলি কিন্তু এখান থেকে আমি একটা এফডি আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে, তো আমরা ইন ফিউচার আমরা আরো অনেক এফডির ডেফিনেশনস আমরা মানে এফডির অনেক এক্সাম্পল আমরা পড়বো নরমালাইজেশন করতে গিয়ে, সেখানে আমরা অবশ্যই কিছু এফডির কনসেপ্ট আমরা দেখবো। ঠিক আছে, আমার এফডি ওখানে অনেক কনসেপ্ট আমরা সেখানে দেখবো। এবার তুমি যদি বলো যে আমার যেখানে রিপিটেশন আছে, দিল্লিতে তোমার দুবার আছে, তো আমি তখন এস নাম্বার 2 সিটি আমি তখন না লিখে আমি তখন এস নাম্বার 2 সিটি কমা স্ট্যাটাস লিখবো।
দুটোকে আমি যদি কম্বাইন করি, দেখো তোমার দেখো 11 স্টার তার এটা সিটি হচ্ছে দিল্লি, আর দেখো 13 স্টার তা কিন্তু তোমার সিটি হচ্ছে দিল্লি, তাহলে কিন্তু এখন কিন্তু তোমার ডিফারেন্ট হয়ে গেল। তখন আমি কম্বাইন করে দেবো যদি মনে হয় যে আমার ডুপ্লিকেসি রয়েছে। ওকে, তো আমরা আরেকটা টেবিলের এক্সাম্পল নিয়ে সেখান থেকে আমরা এফডিটাকে বের করবো। আমরা আরেকটা এক্সাম্পল নেবো। তাহলে এই সাপ্লায়ার এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছো? এফডি কিভাবে বের করছি আমরা এখান থেকে, এফডি কি করে বের করছি? স্যার বলছি তাহলে ডুপ্লিকেট ভ্যালু যেখানে থাকবে সেটা কি তাহলে ভ্যালিড হবে, মানে সেটা কি লেখা যাবে হ্যাঁ, নাকি? আমরা বলবো যেটা লেখা যাবে কি যাবে না সেটা আমরা নর্মালাইজেশনে বলবো। এখন তুমি লিখবে, এখন তুমি এস নাম্বার টু সিটি তোমার পসিবল, ঠিক আছে? এস নাম্বার টু সিটি তোমার এখন পসিবল, তুমি এখন ভাবো পসিবল। আমরা নর্মালাইজেশনে গিয়ে দেখবো যে সেটা আমরা কতটা লিখতে পারি। আমার ডিফারেন্ট টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। কোনটা? এটা বলবো আরেকবার। হ্যাঁ স্যার, আর একটু বলবেন। আমি আরেকটা এক্সাম্পলের রেসপেক্টে বলি, এই সেম কনসেপ্ট বলবো। অন্যটা এক্সাম্পল নিয়ে আমি বলি, ঠিক আছে? আমি আর একটা টেবিলকে কনসিডার করছি, যে টেবিলটার আমি নাম দিলাম হয়তো পার্স ধরো না, পার্স বলে একটা টেবিল আছে, ঠিক আছে? পার্স টেবিলের মধ্যে আমার পার্স নাম্বার একটা অ্যাট্রিবিউট, পার্স টেবিলের মধ্যে আমার পার্স নেম একটা অ্যাট্রিবিউট, পার্স টেবিলের মধ্যে আমার কালার একটা অ্যাট্রিবিউট, কালার, পার্স টেবিলের মধ্যে আমার ওয়েট একটা অ্যাট্রিবিউট, ওকে, আর পার্স টেবিলের মধ্যে আমার সিটি একটা অ্যাট্রিবিউট, ওকে। আমি এখানে কিছু ভ্যালুকে ইনসার্ট করব। তোমরা আমাকে বলবে যে এটার মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি কি কি আছে, ঠিক আছে? তোমরা ফাইন্ড আউট করবে কোনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমি পার্সের মধ্যে এখানে P1, P2 আর P3 নিলাম, পার্সের নাম্বার বা পার্সের আইডি। পার্সের নামগুলো নিচ্ছি, আমি এখানে নিচ্ছি নাট, এখানে নিচ্ছি বোল্ট, আর এখানে নিচ্ছি তোমার স্ক্রু, ওকে। আমি কালার গুলো এখানে দেখাই একটু। নাটটা হচ্ছে ব্ল্যাক, এটা তারপরেরটা হচ্ছে বোল্টটা হচ্ছে রেড, আর স্ক্রুটা হচ্ছে ব্লু, ওকে। আর ওয়েট আছে আমার এখানে, ওয়েটটা ধরো তোমার কিলো বা গ্রাম যা খুশি ধরতে পারো, 10, 12 আর হচ্ছে 15, ওকে। আর সিটি আমার এখানে আসছে দিল্লি, আমি এখানে সিটিটাকে আবার লিখছি গুরগাঁও, আর আমি আবার লিখছি দিল্লি, ওকে। এই হচ্ছে আমার পার্স টেবিল, এই হচ্ছে আমার পার্স টেবিল। এবার আমরা এখান থেকে সবাই ফাইন্ড আউট করো যে আমার এখানে কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। 4টে। যদি আমরা ডুপ্লিকেসি যদি আমরা অ্যালাউ না করি, তাহলে 4টে হতে পারে। তাহলে সিটির সঙ্গে ওয়েট কালার বা কিছু একটাকে নিয়ে কম্বাইন করে করা যেতে পারে। মানে আমরা একটা কথা বলি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি যখনই আমরা কথা বলবো না, তখন আমার যে লেফট হ্যান্ড সাইড যেটা থাকছে না, একটা তো এলএইচএস থাকছে আর একটা তো আমাদের আরএইচএস থাকছে, তাই না? তো বেসিক্যালি এই এলএইচএসটা আমার আইদার কোনো কোনো প্রাইম অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে? আর আরএইচএসটা আমার সবসময় নন প্রাইম অ্যাট্রিবিউট হয়। আমরা প্রাইম অ্যাট্রিবিউট পড়েছি, কিন্তু নন প্রাইম অ্যাট্রিবিউট কিন্তু আমরা পড়েছি যে অ্যাট্রিবিউটটা আমার প্রাইমারি কি হবার যোগ্যতা রাখে তাকে বলা হয় প্রাইম অ্যাট্রিবিউট, আর যেগুলো আমার প্রাইমারি কি নয় সেগুলো তোমার সবই হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আমার এই টেবিলটার মধ্যে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে পার্স নাম্বারটা সবসময় ইউনিক হবে, পার্স নেমটা অনেক সময় আবার সেমও হতে পারে বা কালারটাও সেম হতে পারে, দুটো পার্সের ওয়েটও তোমার সেম হতে পারে, সিটিও সেম হতে পারে, কিন্তু আমার এই এলএইচএসটা হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট আর আরএইচএসটা হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। তার রেসপেক্টে বেস করলে তাহলে আমার সবসময় এলএইচএস আমার কে থাকবে না, একটা প্রাইমারি কি থাকবে বা তার সমতুল্য কোন একটা কি থাকবে, ওকে। আর রাইট হ্যান্ড সাইডে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট থাকবে। তাহলে আমি যদি এখন ভাবি যে সিটির আমার তো দুটো সেম ভ্যালু আছে, আমি এটাকে কনসিডার করবো না, আমি কনসিডার করবো না, আমি তখন কি লিখবো? আমি তখন লিখতে পারছি পি নাম্বার টু পি নেম, কারণ পি নেমের আমরা ডিফারেন্ট ভ্যালু পেয়েছি প্রত্যেকটা পি নাম্বারের এগেনস্টে। তাহলে পি নাম্বার ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই পি নাম্বার। আমি পি নাম্বারের সাথে আমি এখানে বলতে পারি পি নাম্বার টু কালার, কারণ এখানে কালারটা তোমার ফাংশনালি ডিপেন্ডেন্ট অন পি নাম্বার। আর আমি বলতে পারি পি নাম্বার টু ওয়েট, যেখানে আমার ওয়েটটা দেখো ফাংশনালি ডিপেন্ডেন্ট অন পি নাম্বার।
কিন্তু যদি তুমি কোনো ডুপ্লিকেট ভ্যালু যদি তুমি অ্যালাউ না করো, তখন তুমি পি নাম্বার টু সিটি তুমি এখানে লিখতে পারছো না। আর যদি তুমি ভাবো যে তুমি এটাকে অ্যালাউ করবে, তখন তুমি এটাকে লিখবে। তাহলে আমরা বেসিক্যালি কিন্তু আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকলে সেটাকে কিন্তু আমরা অ্যালাউ করবো না। কিন্তু নর্মালাইজেশনে কি আমরা তখন কি একটা অন্য সিনারিও দেখবো। তো এখন আমরা এটাকে অ্যালাউ করতেও পারি, আবার নাও করতে পারি। তাহলে বেসিক্যালি যদি আমরা অ্যালাউ না করি, তাহলে আমার কতগুলো এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে। আমার এখানে দেখো বেসিক্যালি যদি আমরা ভ্যালিড বলি, তার মানে ভ্যালিড কিন্তু আমাদের তোমার 3টে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার এখানে রয়েছে, তাই তো? এটা আমরা সবাই এগ্রি করছি তো? এই পার্টস টেবিলের রেসপেক্টে আমরা 3টে ফাংশনাল ডিপেন্ডেন্সি সবাই আমরা এগ্রি করছি এটাকে? Yes. আমরা অনেকগুলো এক্সাম্পল নিলাম, তো 4 থেকে 5টা এক্সাম্পল নিলাম। তো প্রত্যেকটা এক্সাম্পল সবার বোঝা গেছে? বা আমি এটাকে এরকম ভাবে আবার তোমার নোটেশন দিয়ে দেখাতে পারি, বা ডায়াগ্রামেটিক্যালি আমি এইভাবে দেখাতে পারি। পি নাম্বার, আর ধরুন আমার এখানে পি নেম আছে, আমার এখানে কালার আছে, আমার এখানে আছে ওয়েট। আমি এই তিনটাকে বক্স করলাম। আমি এটাকে এরকম ভাবে দেখাতে পারি, ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে এইভাবে দেখাতে পারি ব্লকের থ্রু দিয়ে। আমরা এরকম ভাবে দেখাতে পারি। ঠিক আছে? তার মানে তো তাই, আমি পি নাম্বার টু পি নেম, পি নাম্বার টু কালার, পি নাম্বার টু ওয়েট। কিন্তু বুঝতে হবে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমার ফাংশনালি ডিপেন্ডেন্ট অন লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে কিন্তু সবসময় কোনো প্রাইম অ্যাট্রিবিউট হবে, আর রাইট হ্যান্ড সাইডে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট থাকবে। এটাকে আমরা বলছি ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে? বা এক কথায় বলতে গেলে আমরা বলি এফডি। ওকে, বোঝা গেল সবার? এইটুকু কনসেপ্ট সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি আরেকটা এক্সাম্পল দেবো। ফাংশনাল ডিপেন্ডেন্সি খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু নর্মালাইজেশন কিছুই বুঝতে পারবে না। আমরা এখন টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিতে এখন আসিনি, এরপর আমরা টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আসবো। সেখানে আমরা ডিফারেন্ট টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখবো, ট্রাইভাল, নন ট্রাইভাল, ওকে, ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, পার্সিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ডিফারেন্ট টাইপের ডিপেন্ডেন্সি কনসেপ্ট আছে। তো সেই টাইপস গুলো আমরা এরপরে আমরা ডিসকাশন করবো। ওকে, তো প্রত্যেকটা টাইপ কিন্তু আমাদের সমানভাবে আমাদের ইম্পর্টেন্ট নর্মালাইজেশন বোঝার জন্য। ওকে, তো প্রত্যেকটা টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, তবে আমরা নর্মালাইজেশন বুঝতে পারবো বা তার এক্সাম্পল গুলোকে আমরা ট্রেস আউট করতে পারবো। ওকে, আমি এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি যে সবসময় যে আমার রাইট হ্যান্ড সাইডে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকবে আর লেফট হ্যান্ড সাইডে একটাই অ্যাট্রিবিউট থাকবে তার কোনো মানে নেই। হয়তো হতেও পারে যে আমার রাইট হ্যান্ড সাইডে একটা অ্যাট্রিবিউট সে তোমার দুটো অ্যাট্রিবিউটের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্ট, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি সেরকম টাইপের একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি যে আমার একটা টেবিল আছে, ধরে নাও টেবিলটার নাম বললাম শিপমেন্ট টেবিল। শিপমেন্ট, ওকে, শিপমেন্ট বলে একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে আমার শিপমেন্ট নাম্বার, আমার পি নাম্বার মানে প্রোডাক্ট নাম্বার, অ্যাকচুয়ালি পি নাম্বার, আর হচ্ছে আমার কোয়ান্টিটি, ওকে, কিউটিওয়াই কোয়ান্টিটি। তোমার কিন্তু প্রত্যেকটা টাপেলের ভ্যালুগুলোকে তোমাকে ভালো করে অবজার্ভ করে দেন তোমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে বের করতে হবে জেনারেলি। তো সবসময় কি যে আমরা যে টাপেলের ভ্যালুগুলোকে পাবো তাও নয়, যদি আমরা টাপেলের ভ্যালু না পাই তখন কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো, সেটা আমরা দেখবো। তো এখান থেকে দেখো আমার এখানে ভ্যালু দেওয়া আছে, আমার শিপমেন্ট নাম্বার S1 S1 S1, সেখানে তোমার প্রোডাক্ট নাম্বার হচ্ছে P1 P2, মানে একটা শিপমেন্টে আমার মাল্টিপল প্রোডাক্টকে আমরা শিপ করতে পারি, তাই না? হতেই পারে যে একটা শিপমেন্ট নাম্বার S1, সেই শিপমেন্ট নাম্বার S1 এর সঙ্গে আমার ধরো 4টে প্রোডাক্ট বা 3টে প্রোডাক্ট তোমার একসঙ্গে তোমার শিপমেন্ট হচ্ছে, হতেই পারে। আর তার কোয়ান্টিটি গুলো হচ্ছে তোমার 150, তারপরে বললাম 200, তারপরে বলছি হয়তো 300। ওকে, আবার ধরো আমার এখানে আবার শিপমেন্ট রয়েছে S2, তারপরে আবার S2, তারপরে আবার S3। আমরা এখানে স্পষ্টত বুঝতে পারছি যে S নাম্বারটা আমার কোনো অ্যাট্রিবিউটকে তোমার কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। আবার S2 ক্ষেত্রে তোমার রয়েছে, আমার এখানে তোমার সিগমেন্ট রয়েছে P, আমার এখানে P2 P3, ওকে, আর তারপরে তোমার আছে P1
P2 আবার হচ্ছে P2, আর কোয়ান্টিটি গুলো তোমার দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে তোমার এটা 300, এটা 350, তারপরে দেওয়া আছে 400, তারপরে দেওয়া আছে তোমার 450 এই হচ্ছে আমার টেবিলটা স্ট্রাকচার। এবার এখানে এই স্ট্রাকচারটা দেখে কার সাথে কার ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে বলো দেখি। কোয়ালিটি টু পি নাম্বার আর কোয়ালিটি টু এফ নাম্বার, কোয়ালিটি নয়, কোয়ান্টিটি। কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি। বেশ, পি নাম্বার টু কোয়ান্টিটি, পি নাম্বার টু এস নাম্বার। পি নাম্বার টু কোয়ান্টিটি বলতে পারো তুমি, পি নাম্বার টু কোয়ান্টিটি পসিবল? না সরি স্যার, এস নাম্বার থেকে পি নাম্বার আর এস নাম্বার থেকে কোয়ান্টিটি। এস এটাও নাম্বার, স্যার, এস নাম্বার টু এটাও পি স্যার নাম্বার, একই আছে। এস নাম্বার টু পি নাম্বার বলতে পারি? না স্যার হচ্ছে না, হচ্ছে না, তাই তো। আবার এস নাম্বার টু কোয়ান্টিটি বলতে পারি? তাও বলতে পারি না, আমার তো ডুপ্লিকেট ভ্যালু রয়েছে, আমার তো ইউনিট আইডেন্টিফাই করতে পারছে না। কোয়ান্টিটি কি তোমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এস নাম্বার? নয়। কোয়ান্টিটি কি তোমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন পি নাম্বার? সেটাও নয়। আবার পি নাম্বার তোমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এস নাম্বার? সেটাও নয়। কিন্তু যদি আমরা কম্বাইন্ডলি, যদি আমরা কম্বিনেশন করি যে আমার এস নাম্বার কমা পি নাম্বার টু যদি আমরা বলি কোয়ান্টিটি, সেটা কি ভ্যালিড? দেখো তো, আমি এখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্স লিখলাম এস নাম্বার কমা পি নাম্বার টু কোয়ান্টিটি, মানে এখানে কোয়ান্টিটিটা তোমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন কম্বাইন্ড এস নাম্বার আর পি নাম্বারের উপর। তুমি দেখো আমার যখন কোয়ান্টিটি যখন 150, তার জন্য দেখো আমার কিন্তু এস নাম্বারটা S1 আর পি নাম্বার দেখো আমার এস নাম্বার পি নাম্বার হবে না? হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটি টু এস নাম্বার কমা পি নাম্বার হবে না? না কোয়ান্টিটি টু কেন হবে? আমার কোয়ান্টিটিটা কার উপর ডিপেন্ডেন্ট? আমি এস নাম্বার উপর ডিপেন্ডেন্সি আনতে পারছি না, কারণ আমার শুধুমাত্র এস নাম্বারের উপর ডিপেন্ডেন্ট নয়। আবার কোয়ান্টিটি তোমার শুধুমাত্র পি নাম্বারের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু কোয়ান্টিটি আমার কম্বাইন্ডলি এস নাম্বার পি নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমি এখানে তুমি এখানে জাস্ট কম্পেয়ার করো না, S1 P1 দেখো 150 ভ্যালিড। আবার দেখো 200 যখন পাচ্ছি, আমার কোয়ান্টিটি যখন 200, তখন তার এস নাম্বার পি নাম্বার দেখো, আমার দেখো এস নাম্বার S1 কমন মিলছে, ঠিক আছে, কিন্তু আমার পি নাম্বার কিন্তু আমার P2, তাহলে কম্বাইনলি আমি বলতে পারি এটা আমার ইউনিক। আবার যখন 300 যখন কোয়ান্টিটি, তখন দেখো আমার এস নাম্বার P3 ভ্যালিড। আবার দেখো 350 যখন, তখন দেখো S2 P1। প্রত্যেকটা কম্বিনেশন তোমার দেখো ডিফারেন্ট কম্বিনেশন, তুমি কোনো কম্বিনেশন তুমি দেখো সেম দেখাতে পারবে না এখানে। হ্যাঁ, যদি তোমার এরকম থাকতো, কোন একটা কম্বিনেশন যদি তোমার এরকম থাকতো যে S3 পরিবর্তে ধরে নাও আমার এখানে S1 আছে আর P2 পরিবর্তে ধরে নাও এখানে P1 আছে, তখন কিন্তু তুমি কোয়ান্টিটিকে তুমি বলতে পারো না যে কোয়ান্টিটি আমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এস নাম্বার পি নাম্বার। কিন্তু এখানে আমরা এটাকে বলতে পারছি, তার রিজনটা কিন্তু এই একটাই রিজন, যে তুমি যতগুলো ভ্যালুকে এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য তুমি যদি কম্পেয়ার করো, যদি তুমি চেক করো, তাহলে আমার কোয়ান্টিটিগুলো কিন্তু তোমার কম্বাইন্ডলি ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এস নাম্বার অ্যান্ড পি নাম্বার, কিন্তু সেপারেটলি কার উপর কিন্তু কোয়ান্টিটি কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ওকে, তাহলে আমরা কিন্তু এরকমও কোনো এফডি কে আমরা লিখতে পারি, এরকম ভাবে কিন্তু এফডিটা পসিবল। যখন আমার রাইট হ্যান্ড সাইড, যখন লেফট হ্যান্ড সাইডে কোনো সিঙ্গেল অ্যাট্রিবিউটের উপর যখন ফাংশনাল ডিপেন্ডেন্ট হয় না, তখন সেখানে আমার কিন্তু খুঁজতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইডে কি আমরা মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউটকে কম্বাইন করে আমি কি ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমি এস্টাবলিশ করতে পারি। যদি পারি আমরা করব, ঠিক আছে, যদি পারি আমরা, তাহলে কিন্তু আমরা এটাকে এস্টাবলিশ আমরা করব। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দিলাম, আশা করি এই এক্সাম্পল গুলো থেকে তোমার কোনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায় বা কে কার উপর ডিপেন্ডেন্ট, সবসময় কিন্তু রাইট হ্যান্ড সাইড আমার ফাংশনাল ডিপেন্ডেন্ট অন লেফট হ্যান্ড সাইড। ওকে, আমরা প্রথমেই একটা স্টেটমেন্ট বলছি, আমার একটা এক্সপ্রেশনের এগেইনস্ট আমি দেখেছিলাম যে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলি ডিটারমিনেন্ট, যে ডিটারমাইন করতে হেল্প করে, আর রাইট হ্যান্ড সাইডে আমার প্রোডাকশনটা যেটা রাইট হ্যান্ড সাইড, তাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট। তাহলে আমার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এর সবসময় কিন্তু আমার ডিপেন্ডেন্ট থাকবে কার উপরে না, এস নাম্বার পি নাম্বারের উপর। ওকে, সো দ্যাট ইজ আ ফাংশনাল ডিপেন্ডেন্সি, বেসিক কনসেপ্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি।
এবার আমরা টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্টে আমরা এবার আসবো। ওকে, টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে এফডি এর বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো কোশ্চেন নেই তো? এফডি এর বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এফডি এর বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? টাইপস অফ এফডি। ওকে, আমরা একটা করে টাইপ বলবো, দেন সেই টাইপটাকে আমরা ডিসকাস করবো। ওকে, আমি একবারে সমস্ত টাইপগুলোকে আমি এখানে লিখবো না, আমি ওয়ান বাই ওয়ান আমরা টাইপগুলোকে আমরা দেখবো। আমি প্রথমে যে কনসেপ্ট আমরা দেখবো সেটা হচ্ছে ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফার্স্ট টাইপটা আমি এখানে দেখাচ্ছি, ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, দেখো এই কনসেপ্টটা ভালো করে দেখো। আমি এ টু বি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এ টু বি সাপোজ ধরে নেওয়া যাক এ টু বি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমি বলছি যে এ টু বি এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি তার একটা হ্যাজ ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা একটা ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। কেন না, যদি বি আমার যে অ্যাট্রিবিউটটা সেই বি অ্যাট্রিবিউটটা যদি সাবসেট হয় এ অ্যাট্রিবিউটের, বি ইজ আ সাবসেট অফ এ। ভালো করে বোঝো, আমি এ টু বিটাকে বলছি একটা ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি বা এ টু বি ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। কখন থাকবে না, যদি আমার রাইট হ্যান্ড সাইডের যে অ্যাট্রিবিউটটা বি সে যদি তোমার সাবসেট হয় আমার লেফট হ্যান্ড সাইডে, তখন আমি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা তখন বলতে পারবো যে এটা আমার একটা ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, বোঝা গেল না? গেল না? এক্সাম্পল আসবে, এ টু বি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাকে আমি বলছি যে ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি না যদি আমার রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা যদি তোমার সাবসেট হয় আমার লেফট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটের সাথে, তখন তাকে আমি বলছি যে এটা আমার ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। না, ধরে নেওয়া যাক আমার একটা টেবিল আছে, যে টেবিলে তোমার দুটো কলাম, একটা এমপ্লয়ি আইডি, একটা হচ্ছে এমপ্লয়ি নেম। ভালো করে দেখো এক্সাম্পলটা। আমার একটা টেবিল আছে এমপ্লয়ি বলে, এমপ্লয়ি টেবিলের আমার একটা এমপ্লয়ি আইডি একটা অ্যাট্রিবিউট আর এমপ্লয়ি নেম একটা অ্যাট্রিবিউট, এমপ্লয়ি নেম একটা অ্যাট্রিবিউট, এরকম আমার একটা টেবিল আছে। তো এই টেবিল থেকে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি কি থাকতে পারে? এই টেবিলের মধ্যে তোমার কি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে? এমপ্লয়ি আইডি টু এমপ্লয়ি নেম লিখতে পারি তো? এই টেবিল থেকে আমি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখতে পারি? এমপ্লয়ি আইডি টু এমপ্লয়ি নেম লিখতে পারি, আমরা আগে দেখে এসেছি। এবার আমি এখানে বলছি যে এরকম একটা ট্রাইভাল যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাকে এখান থেকে লিখতে হয়, তাহলে আমি ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি কিভাবে লিখবো? সব মাথার মধ্যে রাখো যে বিটা হবে আমার সাবসেট অফ এ, তাহলে আমার এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিরকম ভাবে আমরা লিখবো? বলো বলো কিভাবে লিখবো? বলো কিভাবে লিখবো? আইডি টু নেম এরকম ভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, আইডি টু নেম মানে এমপ্লয়ি আইডি টু এমপ্লয়ি নেম, কারণ সাবসেটটা তো সুপারসেটটার মানে কাছে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার তো এখানে সুপারসেট বলে কিছু আসছে না, আমি তো সাবসেট বলছি। আমাকে রাইট হ্যান্ড সাইডে আমাকে এমন একটা অ্যাট্রিবিউটকে রাখতে হবে যে অ্যাট্রিবিউটটা আমার লেফট হ্যান্ড সাইডের সাবসেট হবে। তাহলে আমি এরকম একটা আমি যদি এখানে যদি এরকম একটা ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখে রাখি যে এমপ্লয়ি আইডি
comma employee name to employee ID, তাহলে এটাকে আমরা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো না? কারণ আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? এমপ্লয়ি আইডি। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি, তাহলে বি ইজ আ সাবসেট অফ এ। আমি এখন বলতে পারি তো যে আমার এমপ্লয়ি আইডিটা তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার যেটা আছে সেটা দেখো তোমার সাবসেট অফ এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম, বলতে পারি? ইয়েস অর নো? বলতে পারি। তাহলে এটাকে আমি ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো কি পারবো না? ইয়েস অর নো? স্যার আরেকবার বলবেন কনসেপ্টটা। কনসেপ্টটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে যে অ্যাট্রিবিউট থাকবে সেই রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা আমার লেফট হ্যান্ড সাইডে যে অ্যাট্রিবিউট থাকবে তার সাবসেট হবে, তার সাবসেট হবে। তাহলে এখন এমপ্লয়ি আইডি কি তোমার লেফট হ্যান্ড সাইডে এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম আছে, যদি আমি একটা সেট ভাবি তাহলে এই সেটটার সাবসেট তোমার আইদার এমপ্লয়ি আইডি হবে কিংবা এমপ্লয়ি নেম হবে। আমার তো এমপ্লয়ি আইডি তো আছে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এমপ্লয়ি আইডিটা তোমার এখন সাবসেট অফ এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম। তাহলে আমি এটাকে তোমার ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো তো? টিভি বলতে পারি? হ্যাঁ স্যার। পারি তো? ইয়েস অর নো? স্যার বলছি যে এখানে এমপ্লয়ি আইডিটা এ আর এমপ্লয়ি নেমটা হচ্ছে বি, তাই তো? না, আমার এ বি কথা আমি কি দেখিয়েছি এখানে? কোন দিকে এ আছে কোন দিকে বি আছে? এটা আমার এ, এটা আমার বি, এটা আমার এ, এটা আমার বি। তাহলে এখন এমপ্লয়ি আইডি ইজ আ সাবসেট অফ এমপ্লয়ি আইডি ইজ আ সাবসেট অফ এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম। দেখো এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম, এমপ্লয়ি বলতে পারি। এটা এটা তো ভ্যালিড, তো এটা তো ভ্যালিড একটা স্টেটমেন্ট। আর আমরা এখান থেকে আর কি কি আমরা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি পেতে পারি? একটু বুদ্ধি করে বলো দেখি, আর কি হতে পারে? আর কি হতে পারে? এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি নেমও তো হতে পারে। এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি নেম হতে পারে, হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? বলো আর কি হতে পারে? স্যার দুটো একসঙ্গেও তো হতে পারে না? যেমন যেমন মানে এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম। না, দুটো কি করে একসাথে হবে? আমার তো কম্বাইন করার তো কোনো দরকারই নেই। আমি তো রাইট হ্যান্ড সাইডে তোমার একবার এমপ্লয়ি আইডি লিখছি একবার এমপ্লয়ি নেম লিখছি, এটা তো ভ্যালিড। আমি কি এটা লিখতে পারি যে যদি আমার এ টু বি যদি তোমার ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় তাহলে আমি লিখতে পারি কি যে এমপ্লয়ি আইডি টু এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি টু এমপ্লয়ি আইডি। তাহলে একটা একটা এলিমেন্ট তোমার তার তো তোমার সে তো তোমার নিজের তো সাবসেট হয়। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড তোমার হচ্ছে এমপ্লয়ি আইডি, তাহলে এমপ্লয়ি আইডি কি তোমার এমপ্লয়ি আইডি সাবসেট নয়? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমার তো এখানে যদি আমি এটাকে এ বলি, যদি আমরা এখানে বি বলি, তাহলে এখানে তোমার বি তো তোমার এর সাবসেট। ইয়েস অর নো? বি এর সাবসেট, আমার এই বিটা এখানে এর সাবসেট। আবার তখন এটাও বলতে পারি তো যে এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি নেম। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের বি আছে মানে এমপ্লয়ি নেম আছে, তাহলে এমপ্লয়ি নেম তোমার তো এমপ্লয়ি নেমের তো সাবসেট। সেম এলিমেন্ট তো তোমার সেম এলিমেন্টে তোমার সাবসেট হয়, তাই তো? তাহলে আমরা ভ্যালিড এখানে তোমার তিনটে আমরা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখলাম, যে আমাকে সবসময় এই রুলসটা আমাকে মানে মেনে চলতে হবে যে রাইট হ্যান্ড সাইড সবসময় আমার সাবসেট হবে লেফট হ্যান্ড সাইডের। আমার যদি সেম অ্যাট্রিবিউট হয়, আমি যদি এমপ্লয়ি আইডি যদি এমপ্লয়ি আইডি করি তো সেটাও কিন্তু একটা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ সেখানে আমার এমপ্লয়ি আইডি কিন্তু তোমার ইটসেলফ এ সাবসেট অফ এমপ্লয়ি আইডি। আবার এমপ্লয়ি নেম টু এমপ্লয়ি নেম করছি, এটা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, আমার কিন্তু এমপ্লয়ি নেমটাও কিন্তু একটা ইটসেলফ সাবসেট অফ এমপ্লয়ি নেম। তো এটাকে আমরা বলছি ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, বোঝা গেছে সবার? সবাই বুঝতে পারলে যে হোয়াট ইজ ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার চলে আসবো আমরা নন ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্টে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 ট্রাইবাল। আমরা এবার দেখবো নন ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। নাম্বার 2 নন ট্রাইবাল এফডি। ওকে, নন ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এ টু বি আমি আবার লিখছি একই রকম ভাবে আগের মতন। এ টু বি has
non-trivial functional dependency if এই if যে কন্ডিশনটা বলবো সেটাকে ভালো করে মনে রাখবে। if b is not a subset of a, আগে যেমন তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার সাবসেট হচ্ছিল লেফট হ্যান্ড সাইডে, এখন বলছি রাইট হ্যান্ড সাইডটা আমার মানে b টা is not a subset of a, জাস্ট অপোজিট তার ডেফিনেশনটা, not a subset of a, তখন আমি a to b কে আমি বলতে পারবো যে a to b টা আমার একটা নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাই তো? তাহলে আমরা নন ট্রাইভাল, তাহলে আমি যদি নন ট্রাইভালে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা কি এক্সাম্পল নিতে পারবো নন ট্রাইভালের ক্ষেত্রে? ধরো না আমার একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে ধরো না হয়তো আইডি আছে, নেম আছে, আর ডেট অফ বার্থ আছে। ধরো না আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, আর ধরো না ডেট অফ বার্থ একটা অ্যাট্রিবিউট। তাহলে এই টেবিলটা রেসপেক্টে যদি আমরা নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি খুঁজে বের করতে যাই, তাহলে আমার নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এখান থেকে কি বলতে পারবো? আমার কিন্তু মাথায় রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু সাবসেট হবে না লেফট হ্যান্ড সাইডের। বলো আইডি টু নেম অবভিয়াসলি, কারণ এখানে নেম তোমার সাবসেট নয় আইডি, এটা নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি অবভিয়াসলি। আর কি হতে পারে? আইডি টু ডিওবি হতে পারে, আইডি টু তোমার ডিওবি হতে পারে, তাই তো? আইডি তোমার ডিওবি হতে পারে, কিন্তু আমি আইডি টু ডিওবি আমি কেন করবো না বলো তো? কেন করবো না বলো তো? বেশ, তুমি বলছো যে আইডি টু ডিওবি হতে পারে, বেশ আমি লিখলাম আইডি টু ডিওবি, আমি লিখলাম আমার ডিওবিটা তোমার আইডি সাবসেট হবে না বলে আমি লিখলাম আইডি টু ডিওবি। আর কি হতে পারে? আর কি হতে পারে? আইডি কমা নেম, এই ডিওবি আমি কম্বাইন করছি, আমি তোমার লিখতে পারি তো নেম টু ডিওবি, নেম টু ডিওবি লিখতে পারি, নেম টু ডিওবি। আমার রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা কোনো সময় লেফট হ্যান্ড সাইডে তোমার সাবসেট হবে না। তার মানে যদি ঘুরিয়ে বলি যে আমার লেফট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট আর রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে সেটা আমাদের নাল আসবে, তাই তো? দেখো তুমি আইডি আর নেমে তুমি যদি ইন্টারসেকশন করো দেখো তোমার নাল আসবে, তুমি আইডি আর ডিওবি তুমি ইন্টারসেকশন করে দেখো তোমার নাল আসবে, তুমি নেম আর ডিওবি ইন্টারসেকশন করে দেখো তোমার নাল আসবে। তুমি তো কমন কিছু পাবে না, নেম আর ডিওবির মধ্যে তুমি কিছু কমন পাবে কি? কিছু কমন থাকছে না। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা তোমার সাবসেট হবে না আমার লেফট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটের উপরে, তখন আমরা সেই এফডি কে আমি বলতে পারি যেটা হচ্ছে আমার নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সেটা হচ্ছে আমার নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমার এ টু বি কিন্তু ইটসেলফ একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাকে আমি নন ট্রাইভাল কখন বলতে পারছি না? যদি নন ট্রাইভাল হয় তাহলে আমার এই রাইট হ্যান্ড সাইডের বিটা তোমার এটার সাবসেট হবে না, তখন তাকে বলবো আমরা নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, আমি কেন বলছিলাম যে আইডি টু ডিওবি কেন হতে পারে, মানে কেন না হওয়ার চান্সেস কেন বলছি? ধরে নাও আমার কোন একটা আইডি এরকম আছে যে আইডি 01, আইডি 02, আর ধরো আইডি 03, আমার ধরো তোমার ডিওবি ধরো তো দেওয়া আছে ধরো 10/2/1984, আর ধরো না তোমার ধরো নাও 2 এরও তোমার ধরো দেওয়া আছে 10/2/1984, তারপরে তোমার দেওয়া আছে হয়তো 11/4/95। তখন তুমি আইডি টু ডিওবি কি বলতে পারবে? এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবে? পারবে কি? না স্যার, তখন পারবে। তাহলে আগে তোমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি হতে হবে, তবে তো আমি তো বলতে পারবো যে আমার ট্রাইভাল না নন ট্রাইভাল। ফার্স্ট আমার এফডি হতে হবে, তারপর সেই এফডিটাকে আমরা ট্রাইভাল বলতে পারি না নন ট্রাইভাল বলতে পারি, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার ইফের সঙ্গে তোমার যে কন্ডিশনটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। যদি রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট যদি আমার সাবসেট হয় লেফট হ্যান্ড সাইডের, তখন বলতে পারি সেটা ট্রাইভাল। আর যদি রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট যদি তোমার সাবসেট না হয় আমার লেফট হ্যান্ড সাইডে, তখন তোমরা বলতে পারি নন ট্রাইভাল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ট্রাইভাল আর নন ট্রাইভালের মধ্যে বেসিক ডিফারেন্স। পরীক্ষা ডিফারেন্সটা আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, বা ডিফাইন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড নন ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি ডিফাইন করতে দেয়, আবার ডিফারেন্সও কিন্তু আসে। What is functional dependency? Discuss the different types of functional dependency.
উইথ এক্সাম্পল। খুব কমন একটা কোশ্চেন। ওকে, খুব কমন একটা কোশ্চেন। স্যার হুম, স্যার আইডি থেকে ডিওবিটা হলো না কেন ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি আইডি একই থেকে তো ভ্যালু নেমের দিয়েছি, ক্ষেত্রে। আমি একই ভ্যালু দিয়েছি। দেখো ভ্যালুটাকে অবজার্ভ করে দেখো, 10/2/84 দিয়েছি ডেট অফ বার্থ, তারপরে আমি আবার দিয়েছি 10/2/84, আমার তো সেম ডেট অফ বার্থ, সেম ভ্যালু, তো ডুপ্লিকেশন হচ্ছে। তখন আমার দেখো আইডি তোমার, তাহলে কি আমি বলতে পারবো যে ডিওবিটা ফাংশনাল ডিপেন্ডেন্ট অন আইডি? বলতে পারি, আমার তো সেম ভ্যালু আছে। সেটা তো নেমের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ হতে পারে, আমি তো তার জন্য তোমার তখন ভ্যালুটা তোমার দিয়ে দিলাম, দিয়ে তো বললাম। আমি ধরছি তোমার নেম তিনটে তোমার ডিফারেন্ট আছে, তিনটে নেম তোমার ডিফারেন্ট, তাই না? আমি যখন বললাম তোমার তিনটে নেম আমার ডিফারেন্ট, আমি তার জন্য বলছি। কিন্তু স্যার স্যার নেম যদি ডিফারেন্ট থাকে তাহলে নেম টু ডিওবি তখন ভ্যালিড হবে? হ্যাঁ নেম যদি সেম থাকে তখন নেম হ্যাঁ, টু ডিওবি ভ্যালিড হবে? না, নেম টু ডিওবি তোমার ভ্যালিড হয় যদি আমি তোমার ডিফারেন্ট ভ্যালু থাকে, তখন তো আমি তোমার বলবো নেম টু ডিওবি। না, তোমার নেম তোমার ডিফারেন্ট আছে, ডিওবি তোমার ডিফারেন্ট আছে, আমি তখন বলবো নেম টু ডিওবি। আমি তো বলেছি এখানে নেম টু ডিওবি। আমার ডিফারেন্ট ভ্যালু থাকতে হবে, যাতে আমার রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট যাতে তোমার ফাংশনালি ডিটারমাইন্ড বা ডিপেন্ডেন্ট হয় লেফট হ্যান্ড সাইডের উপর, তখন বলতে পারবো। ডিওবি তোমার যদি তিনটে ডিওবি তোমার ডিফারেন্ট থাকে, আর তিনটে নেম যদি তোমার ডিফারেন্ট থাকে, তখন তো বলতে পারবো যে আমার তিনটে, এই ডিওবিটা তোমার এর উপর ডিপেন্ডেন্ট, এই ডিওবিটা তোমার এর উপর ডিপেন্ডেন্ট, আর এই ডিওবি তোমার এর উপর ডিপেন্ডেন্ট। আমার কিন্তু ডিফারেন্ট ভ্যালু থাকতে হবে। ওকে, তখনই বলতে পারবো। ঠিক আছে? এবার আমরা আরো ডিফারেন্ট টাইপে আমরা আসবো। ট্রাইবাল নন ট্রাইবালের পরে আমরা আরো ডিফারেন্সে আমরা আসতে চাইছি। তো যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি তোমাকে এরকম বা নন ট্রাইবাল বা ট্রাইবাল যদি তোমাকে এরকম ভাবে যদি তোমাকে না দেয়, তোমাকে হয়তো নোটেশন দিয়ে তোমাকে যদি ডিনোট করতে দেয়, তখন কিভাবে করবে না সেটা আমি একটা এক্সাম্পল দেখাই। সেটা একটা এক্সাম্পল দেখাই। ধরে নেওয়া যাক, আমি ফার্স্টে তোমার দেখাচ্ছি ট্রাইবালের একটা এক্সাম্পল। ধরো তোমার কাছে কোনো টেবিল ফেবিল কিছুই দেওয়া নেই, জাস্ট তোমাকে বলা আছে যে তোমার দুটো অ্যাট্রিবিউট আছে এ আর বি, তোমাকে এরকম কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি তুমি হয়তো লিখলে এখান থেকে। আমি তোমার ট্রাইবাল লিখছি, দেখো আমি এটা বলতে পারি ট্রাইবাল কিনা। এ বি টু এ বি টু বি, আর এ বি টু এ বি। ধরো আমার এখন একটা টেবিল আছে এ আর বি, যা দুটো অ্যাট্রিবিউট, তাহলে এটাকে আমরা ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি। দেখো পারি কিনা বলো? আমি ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি এক্সাম্পল বলতে পারি তো? হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা আমার সাবসেট অফ দ্য লেফট হ্যান্ড সাইড, অবভিয়াসলি। রাইট হ্যান্ড সাইডটা তোমার সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড, অবভিয়াসলি। আবার দেখো রাইট হ্যান্ড সাইডটা তোমার সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। আমি তো আরো লিখতে পারি এ টু এ, বি টু বি। দেখো সবই কিন্তু তোমার ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর যদি আমরা নন ট্রাইবাল যদি আমরা দেখি, তাহলে নন ট্রাইবালের ক্ষেত্রে আমি তোমার এরকম এক্সাম্পল দেখাতে পারি। দেখো আমার এ বি সি ডি ধরো চারটে অ্যাট্রিবিউট, এ বি সি ডি ধরো তোমার চারটে অ্যাট্রিবিউট, ধরো না এরকম ভাবে তোমার একটা টেবিল আছে এ বি সি ডি। আমি কোনো অ্যাট্রিবিউটের নাম দিয়ে বলছি না, জাস্ট আমি এবিসিডি করে দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর কোনো ভ্যালু এখানে ইনসার্ট না করে আমি তোমার দেখাচ্ছি নন ট্রাইবাল কোনটা ট্রাইবাল কোনটা। আমি যদি এখন নন ট্রাইবাল ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি এক্সাম্পল নিই, তাহলে বলো তো কি হবে এক্সাম্পলটা, বলো দেখি। এ টু বি, এ টু সি, এ টু ডি, অনেকগুলো হতে হতে পারে। আবার দেখো এটা তো, আবার তো ধরো এটা তো হতে পারে যে এ বি টু বি সি, তাই না? আবার দেখো এটা তোমার পসিবল এ বি টু সি ডি, পসিবল। আমার রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউট যদি তোমার
লেফট হ্যান্ড সাইডে তোমার যদি তোমার সাবসেট না হয় তখন তোকে আমি নন ট্রাইভাল বলতে পারি। ঠিক আছে, স্যার বলছি এখানে A to B, B to C, C to D এটা হবে? হ্যাঁ হবে, হবে, এটাও হবে। স্যার বিসি টু সিডি হবে? হুম, বিসি টু সিডি হ্যাঁ হবে? হ্যাঁ হবে। আমার রাইট হ্যান্ড সাইড তোমার সাবসেট না হলেই হলো লেফট হ্যান্ড সাইডে, তাহলেই হবে। এবার আমি আরেকটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলটার মধ্যে তোমার কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে তোমরা সেটা বলবে। আমি এখন কিছু দেখাবো যেটা হচ্ছে তোমার রুলস ফর ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, রুলস ফর ফাংশনাল ডিপেন্ডেন্সি। তারপর আমি আবার টাইপে আসবো, রুলস ফর ফাংশনাল ডিপেন্ডেন্সি। রুল নাম্বার 1, রুল নাম্বার 1, ওকে। ধরে নাও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি x to y will always hold, সব সময় হোল্ড করবে যদি all the value of x, all the value of x, যেখানে x আর y টা কিন্তু দুটো অ্যাট্রিবিউট, all the value of x are unique, মানে হচ্ছে ডিফারেন্ট, irrespective of the value of y, irrespective of the value of y, ওকে। রুলস নাম্বার 1টা কি বুঝতে পারলে? x to y আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা সবসময় হোল্ড করবে যদি আমার x এর ভ্যালুগুলো, সমস্ত ভ্যালুগুলো যদি তোমার ইউনিক হয়, মানে ডিফারেন্ট হয়, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ y, মানে y এর ভ্যালুর উপরে কোনোভাবে কিছু দেখছে না ওয়াইটাকে, আমার এক্সটা তোমার ইউনিক হলেই হবে, এক্সটা আমার ইউনিক হলেই হবে। তো এই রুল নাম্বার 1 এর এগেইনস্টের জন্য একটা এক্সাম্পল নিই। আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি রুল নাম্বার 1টাকে প্রুভ করার জন্য। আমার এখানে কিছু এরকম কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, এ বি সি ডি আর হচ্ছে ই, আমার 5টা অ্যাট্রিবিউট দেওয়া আছে, 4টে করে ভ্যালু নেব প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এগেইনস্টে, মানে আমার 4টে টাপল থাকবে, ওকে। 5, 8, 1 আর হচ্ছে 4, 4, 3, 2, 2, 5, 3, 2, 1, 9, 3, 3, 5, আর লাস্টটা হচ্ছে 7, 3, 3, 8। আমাকে বলো তো আমার এখানে কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, কি কি আছে এই টেবিলটাকে ভালো করে দেখি, এটা যদি বলতে পারতাম যে আমাদের হ্যাঁ ফাংশনাল ডিপেন্ডেন্সি বুঝতে পেরেছো। কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে হোল্ড করবে, কারণ এখানে অ্যাট্রিবিউট এ যেটা, তার সমস্ত ভ্যালুগুলো আমার ইউনিক। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে তোমার যার ভ্যালু ইউনিক থাকে, আমার তার ভ্যালুগুলোই বসে, সেই অ্যাট্রিবিউটটাই বসে, তাই তো? যদি কোনো টেবিলে কোনো অ্যাট্রিবিউট যদি তোমার ভ্যালু যদি ইউনিক থাকে কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের জন্য, তো লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমার সেটাই বসবে। বলবো তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে এখানে কে থাকবে? লেফট হ্যান্ড সাইডে কে থাকবে? অনলি এ থাকবে, ইয়েস অর নো? অনলি এ থাকবে। আর রাইট হ্যান্ড সাইডে আমার কে থাকবে? রাইট হ্যান্ড সাইডে আমার কে থাকবে? বি ই। রাইট হ্যান্ড সাইডে আমার কে থাকবে? আমি বি ই না বলে আমি তো বলতে পারি
যে স্যার এনি কম্বিনেশন অফ দ্য এবিসিডি, বলতে পারি তো ইয়েস অর নো? আমার এই রুলসটা কি বলছে, এক্স টু ওয়াই যদি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়, যদি হোল্ড করে, সবসময় হোল্ড করবে যদি অল দ্য ভ্যালু অফ এক্স আর ইউনিক, এক্স এর যদি তোমার প্রত্যেকটা ভ্যালু যদি তোমার ইউনিক হয়, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ ওয়াই, আমার ওয়াই এর ভ্যালু কি আছে না আছে আমাকে দেখার দরকার নেই, আমার লেফট হ্যান্ড সাইডে ভ্যালু তোমার ইউনিক হলেই হবে। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কি থাকবে না, এনি কম্বিনেশন অফ এ বি সি ডি ই, যে পাঁচটা আমার অ্যাট্রিবিউট দেওয়া আছে আর তার যে কোনো কম্বিনেশন থাকতে পারে। তাহলে আমি লিখতে পারি যে এ টু বি আমার ভ্যালিড, দেখো এ টু বি আমার ভ্যালিড। দেখো আমি লিখতে পারি এ টু বি সি আমার ভ্যালিড, ভালো করে দেখবে কিন্তু। আমি লিখতে পারি কি এ টু সি ডি, দেখো আমার ভ্যালিড একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমি লিখতে পারি এ টু বি সি ডি, আমি লিখতে পারি এ টু ডিই, আমি লিখতে পারি দেখো এ টু বি সি ডি ই, এনি কম্বিনেশন অফ এ বি সি ডি। আমি রাইট হ্যান্ড সাইডে আর এটাকে আমি আর ইনকর্পোরেট করলাম না, যেহেতু আমার এটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমার এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমার এখানে এক্সিস্ট করছে এই টেবিলটা রেসপেক্টে, আন্ডার রুল নাম্বার 1, তাই তো? এটা আমরা বুঝতে পারলাম সবাই, আমরা বুঝতে পেরেছি এটা সবাই? যেহেতু এর ভ্যালু গুলো সব ইউনিক হয়ে গেল, হ্যাঁ, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আমার সব এ থাকবে। স্যার হ্যাঁ স্যার বি আর ই এর ভ্যালু গুলো তো ইউনিকই রয়েছে, তাহলে এগুলোকে আমরা কেন কনসিডার করছি না? বি আর ই গুলোকে আমি কেন কনসিডার আমি এখানে দেখো, তুমি যখন তুমি আমাকে বলো যে কোন ভ্যালুটা আমার সব থেকে ইউনিক আছে। স্যার সব থেকে ইউনিক বলতে মানে বুঝলাম না ঠিক। মানে আমার কোন অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো তোমার ডিফারেন্ট বা ইউনিক, এটা, তাই তো? তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে, এটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে। আমি এবার কম্পেয়ার করছি এর সাথে তোমার বিটাকে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা তৈরি করলাম। তুমি এবার স্পেসিফিক্যালি তুমি এ আর বি এর মধ্যে তুমি দেখো বিটা তোমার 4, তার জন্য এটা হচ্ছে 5, বিটা তোমার 5, তার জন্য তোমার এটা হচ্ছে 8, বিটা তোমার 9, তার জন্য তোমার এটা হচ্ছে 1, আর বিটা তোমার 7, তার জন্য তোমার এটা হচ্ছে 9, বা 9 নয়, এটা 4, এটা 4। তাহলে আমি এ টু বি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেখানে বিটা ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ বলতে পারি। আমি তারপর করছি এ টু বি সি। আমি শুধু এ টু সি করতে পারি না, কেন? কারণ দেখো সিটা আমার দেখো সবই সেম ভ্যালু আছে। আমি তখন কি করছি, বি আর সি কে কম্বাইন করে আমি বললাম। তাহলে বি সি কে তুমি যদি কম্বাইন করো, তাহলে দেখো এখন দেখো 4-3 দেখো ফাংশনাল ডিপেন্ডেন্ট অন 5, 5-3 ফাংশনাল ডিপেন্ডেন্ট অন 8, 9-3 ফাংশনাল ডিপেন্ডেন্ট অন 1, আর 7-3 ফাংশনাল ডিপেন্ডেন্ট অন 4। আমার তার মানে এ টু বি সি আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এ টু সিডি, দেখো তোমার দেখো সিডি তোমার কি আছে, দেখো 3-2 আছে, তাই তো? আমার ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ ওয়াই, আমার ওয়াই এর কি ভ্যালু আছে সেটা আমাকে দেখার দরকার নেই, সেমও থাকতে পারে আবার ডিফারেন্টও থাকতে পারে। 3-2 দেখো সিডি কে তুমি যদি কম্বাইন করো, দেখো 3-2 পাচ্ছ, আবার দেখো 3-2 পাচ্ছ, আবার দেখো 3-3 পাচ্ছ, আবার দেখো তুমি 3-3 পাচ্ছ। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে আমি যে কোনো কম্বিনেশন ব্যবহার করতে পারি আন্ডার রুল নাম্বার 1, আন্ডার রুল নাম্বার 1। আচ্ছা বুঝেছি স্যার। আবার যখন তুমি এ টু বি সি ডি যখন করবে, তখন দেখো তুমি বি সি ডি কে তুমি কম্বাইন করো, সেই তিনটে কম্বাইন্ড ভ্যালু আমার দেখো এর উপর ডিপেন্ডেন্ট, 5-3-2 8 এর উপর ডিপেন্ডেন্ট, 4-3-3 1 এর উপর ডিপেন্ডেন্ট, 7-3-3 4 এর উপর ডিপেন্ডেন্ট। মানে আমরা রাইট হ্যান্ড সাইডে যে কোনো কম্বিনেশনকে আমরা ব্যবহার করতে পারি। স্যার হ্যাঁ স্যার এর ভ্যালুগুলো যেমন ইউনিক, তার জন্য আমরা এ টু বি করলাম, তো বি এর ভ্যালুগুলো এক্স্যাক্টলি বি এর ভ্যালুটা আমার ইউনিক, আবার ইটা আমার ইউনিক। তাহলে সিমিলার উইল বি দ্য কেস ফর অ্যাট্রিবিউট বি এন্ড ই। আমি তখন একটা কেস দেখালাম, যে আমার এটাকে ইউনিক ধরে আমরা এই কেসগুলোকে দেখাবো। তাহলে সিমিলার উইল বি দ্য কেস ফর অ্যাট্রিবিউট বি এন্ড ই। যখন তুমি ধরছো কেস 2, তখন তোমার বি তোমার যেহেতু ইউনিক, তখন তোমার লেফট হ্যান্ড সাইডে থাকবে অনলি বি,
আর রাইট হ্যান্ড সাইডে তোমার থাকবে এনি কম্বিনেশন অফ এ সি ডি ই। আর যখন তুমি ধরবে যে ইটা আমার ইউনিক, তখন তোমার লেফট হ্যান্ড সাইডে থাকবে তোমার ই, আর রাইট হ্যান্ড সাইডে তখন তোমার থাকবে এনি কম্বিনেশন অফ এ বি সি ডি ই। আমার তিনটে কেস এখানে পসিবল, যে তোমার এটা ইউনিক আছে, আমার এখানে যেহেতু ডিটা ইউনিক, যেহেতু তোমার এখানে ইটা ইউনিক, তাহলে আমার এই সেম কেসটা আমি ডি এর জন্য অ্যাপ্লাই করব, আমি ই এর জন্য অ্যাপ্লাই করব। ওকে, এবার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এবার পুরো ক্লিয়ার হচ্ছে। ওকে, আমরা এবার রুল নাম্বার 2 তে আসবো। রুল নাম্বার 2 তে আমরা আসবো, ঠিক আছে? মানে কত রকমের ফাংশনাল ডিপেন্ডেন্সি পসিবল সেটা আমি দেখাচ্ছি, আর কিছু নেই। তা রুল নাম্বার 1 গেল, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলছে যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, আ ফাংশনাল ডিপেন্ডেন্সি x to y will always hold if all the values of y are same, irrespective of the value of x. Irrespective of the value of x. সেটাও কিন্তু একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, কনসিডার দা, আমি একটা টেবিলকে কনসিডার করব, আমি আগের টেবিলটাকে আমি এখানে কনসিডার করব। ওকে, আগের টেবিলটাকে আমি এবারে এখানে কনসিডার করব। কি বলেছে এখানে? x to y টা তোমার হোল্ড করবে যদি অল দ্য ভ্যালু অফ y আর সেম। y অ্যাট্রিবিউট যদি তোমার সমস্ত ভ্যালু যদি তোমার সেমও হয়, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ x, তাহলেও কিন্তু x to y টা আমার হোল্ড করবে। তাহলে আগের টেবিলের রেসপেক্টে, আগের যে টেবিলটা আমি এখানে ড্র করেছি সেই টেবিলের রেসপেক্টে যদি আমি এখন রুল নাম্বার 2 টা যদি আমরা এখানে দেখাতে যাই, তাহলে রুল নাম্বার 2 তে আমার কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, মানে আন্ডার রুল নাম্বার 2, আন্ডার রুল নাম্বার 2। a to c কি করে বললে? a to c, c এর সবকটা ভ্যালু আমার সেম আছে। এক্স্যাক্টলি, আমি বলতে পারি কি যে ab to c, ab to c রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটাকে আমাকে সেম আছে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে সবসময় কার ভ্যালুগুলো সবসময় সেম আছে? একমাত্র সি অ্যাট্রিবিউটেড। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে তোমার যত অ্যাট্রিবিউট থাকবে সব থাকবে সি, সব থাকবে সি। বাঁ দিকে আমার থাকবে এ বি করলাম, তারপরে আমি এখানে করতে পারি এ বি ডি ই। ওকে, আমি তারপরে করতে পারি এখানে ডি ই করতে পারি, আমি তারপরে এখানে করতে পারি এ আর ই করতে পারি, তাই তো? ইয়েস অর নো? তো লেখা যাবে এনি কম্বিনেশন অফ, হ্যাঁ, আমি এনি কম্বিনেশন অফ এ বি ডি করতে পারি, এ বি ডি, এনি কম্বিনেশন অফ এ বি ডি। তাহলে এনি কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট এ বি সি ডি বা এ বি ডি, আমি সেটাকে কনসিডার করছি না, 2c, এক কথায় বলতে গেলে, তাই তো? তাহলে এই ধরনের রুল নাম্বার 2 এর আন্ডারে যত ফাংশনাল ডিপেন্ডেন্সি আসবে তার লেফট হ্যান্ড সাইডে থাকবে এনি কম্বিনেশন অফ attribute b, c, d, e, a, এটাকে ফার্স্ট লিখি a b c d e 2c, এই কম্বিনেশনে আমার সমস্ত ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আসবে। এটাও পসিবল, মানে এটাও হোল্ড করতে পারে, এটাও হোল্ড করবে, এটাকে আমি ভুল বলতে পারি না। ওকে, আর যদি আমি এখন রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 কে যদি আমি এখন কম্বাইন করে দিই, আমি রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 কে যদি আমি এখন কম্বাইন করে দিই, তাহলে কম্বাইন করলে আমি বলতে পারি তো যে আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা টু বিটা অলওয়েজ হোল্ড যদি আইদার অল ভ্যালু অফ আলফা আর ইউনিক or all value of beta are same or both, তাই তো? বলতে পারি তো?
দুটো রুলকে আমি কম্বাইন করে দিচ্ছি, কম্বাইন করে বলছি যে যদি আলফা টু বিটা আমার হোল্ড করবে, যদি যদি আইদার all values of alpha are unique, or if all values of beta are same or both. জাস্ট কম্বাইন করে দুটো রুলকে, এটাও পসিবল। এই ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের পসিবল। ঠিক আছে, তো তিনটে রুলকে আমরা কম্বাইন করে দিয়ে আমরা কিন্তু এরকম ভাবে আমরা দেখাতে পারছি। আর কখন আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি কখন আমার ভায়োলেট করবে, কখন ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার ভায়োলেট করবে, আমি তার জন্য তোমার দেখাবো রুল নাম্বার 3, যেখানে আমার ভায়োলেশন হবে ফাংশনাল ডিপেন্ডেন্সি। রুল নাম্বার 3, ওকে। কখন ভায়োলেশন করছে দেখো না, তখনই ভায়োলেশন করে ফাংশনাল ডিপেন্ডেন্সি রুলটা, যে আমি বলছি যে আমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি x টু y আছে, x টু y। তো যদি মানে যখন যখন 2 or more same values of x the corresponding y value are different. এটা বুঝতে পারলে সবাই কি লিখলাম, কি বললাম এটা, বা কি লিখলাম এই স্টেটমেন্টটা? তখন কিন্তু আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু তখন ভায়োলেশনটা কিন্তু তখন বেসিক্যালি অকার করবে, যে আমার এক্স অ্যাট্রিবিউটের দুটো বা তার বেশি সেম ভ্যালু আছে, আর তার করসপন্ডিং ওয়াই ভ্যালুটা আমার ডিফারেন্ট। বোঝা গেল না? আমার ধরো এক্স আর ওয়াই দুটো অ্যাট্রিবিউট একটা টেবিলে, এক্স অ্যাট্রিবিউটের ধরো নাও এখানে তোমার আছে 0 1, এখানে আছে তোমার 0 1, এখানে ধরো তোমার আছে 0 2, এখানে তোমার আছে তোমার 0 0 ওকে। তাহলে 2 আর মোর ভ্যালু অফ এক্স আর হচ্ছে সেম ভ্যালু, দেখো দুটো ভ্যালু তোমার সেম আছে, দুটো বা তার বেশি, আর করসপন্ডিং ওয়াই ভ্যালু আর ডিফারেন্ট। আমার ধরো এখানে আছে হয়তো 5 6 7 8, তখন তুমি কি এক্স টু ওয়াই তুমি ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখতে পারবে? তখন বলতে পারো যে ওয়াইটা ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এক্স, বলতে পারো? পারবে এটা বলতে? এটা কি বলা যায়? এটা রেসপেক্টে টেবিলটা রেসপেক্টে বলা যায় এটা? তাহলে আমার এখানে ভায়োলেট করছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা। কখন ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় না তার রিজনটা বললাম, কখন ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হয় না তার রিজনটা বললাম। কিন্তু স্যার এখানে তো সুপারসেট সাবসেটে মানে ওই সুপারসেট, আমি ওই গল্পতে আসছি না, আমি সুপারসেট সাবসেটের কোনো গল্পতে এখন আসছি না। আমরা এখানে ট্রাইবাল বা নন ট্রাইবাল আমি বলছি না, তাই না? আমি এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি কথা বলছি, যে কখন ভায়োলেট। তাহলে এরকম কি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কি পসিবল হবে আমার এই টেবিলটা যদি একুইলার স্ট্রাকচার থাকে? না হবে কি? তাহলে এখানে কিন্তু ভায়োলেট করছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে এরকম কেসে আমার কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে না। তাহলে এই কেসটাকে আমাকে কনসিডার করতে হবে, এই কেসটাকে আমাকে মনে রাখতে হবে, এরকম ধরনের কেস। ওকে, তো বোঝা গেছে যে হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি? মানে আলটিমেটলি বোঝা গেছে যে হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবার আমি কিছু লাস্ট যেটা বলবো সেটা আমি আজ তো টাইপ তো
দুটো টাইপ বলেই তো মানে আর কিছু এগোনো গেল না, কারণ যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে একটু মানে ডিটেলসে আমরা ডিটেল কনসেপ্টটা দেখছিলাম অনেক বেশি এক্সাম্পল দিয়ে, আমরা এখন লাস্ট একটা কনসেপ্ট বলে শেষ করবো, সেটা হচ্ছে ইনফিয়ারেন্স রুল। ওকে, ইনফিয়ারেন্স রুল, কিছু ইনফিয়ারেন্স রুল আছে। আগে আমরা রুলটা বলি, তারপরে কেন নামটা ইনফিয়ারেন্স রুল সেটা আমরা আসবো। ইনফিয়ারেন্স রুলসের মধ্যে তোমরা হয়তো অনেকে রিলেশন পড়েছো ম্যাথসে, তাই না? পড়েছো রিলেশন? রিলেশন একটা চ্যাপ্টার, ম্যাথসের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেশন। কেউ পড়েছো রিলেশন? রিফ্লেক্সিভ, হ্যাঁ, ট্যানজেটিভ, সিমেট্রিক, এই ধরনের কিছু টার্ম শুনেছো? যদি পড়ে থাকো তাহলে শুনবে, নাহলে না পড়লে শুনবে না। শুনেছো না শোনোনি? শোনো। হ্যাঁ স্যার। আমার প্রথম ইনফারেন্স রুলসটা নাম হচ্ছে রিফ্লেক্সিভিটি। এটা কোনো সময় রিফ্লেক্সিভও বলা হয়। রিফ্লেক্সিভ রুলসটা বলছে যে যদি বি ইজ আ সাবসেট অফ এ, যদি বিটা আমার এর সাবসেট হয়, যদি বিটা আমার এর সাবসেট হয়, দেন আমার এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু হোল্ড করবে, অলওয়েজ হোল্ড করবে, তাই তো বলতে পারি? দেখো, দেন এ টু বি অলওয়েজ হোল্ড, তাই না? বলতে পারি তো? যদি বিটা আমার এ সাবসেট হয়, তাহলে আমার এ টু বি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা অলওয়েজ আমার হোল্ড করবে, কারণ ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। নাম্বার 2, ট্যানজিটিভিটি বা ট্যানজেটিভও বলা হয়, ট্যানজিটিভিটি বা ট্যানজেটিভও বলতে পারি। তো আমরা ট্যানজেটিভ রুলস আমরা পড়েছি, ট্যানজেটিভ রুলস কিন্তু আমরা জানি। আমরা দেখো এরকম কিছু কিছু রুলস জানি না, যে যদি এ ইকুয়ালস টু যদি বি হয়, দেন বি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে এ ইকুয়ালস টু আমরা সি লিখতে পারি না? পারি তো লিখতে? এটা কি পসিবল? তো হ্যাঁ স্যার, এটা পসিবল। তাহলে আমি এখানে বলছি যে যদি এ টু বি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়, এন্ড যদি বি টু সি যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, তাহলে দেন এ টু সি অলওয়েজ হোল্ডস, এ টু সি কিন্তু হোল্ড করবে। এ টু বি ফাংশনাল ডিপেন্ডেন্সি, বি টু সি ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাহলে অবভিয়াসলি এ টু সি কিন্তু একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হবেই, মাস্ট। এটা হচ্ছে ট্যানজিটিভিটি। ওকে, নাম্বার 3 হচ্ছে অগমেন্টেশন। এটা একটা ইনফারেন্স রুল, অগমেন্টেশন। এটা কিন্তু পরীক্ষায় আসে, অগমেন্টেশন রুল। ওকে, অগমেন্টেশন রুলস বলছে যে যদি এ টু বি যদি হোল্ড করে, যদি এ টু বি যদি হোল্ড করে, দেন এসি টু বিসি অলওয়েজ হোল্ড, এসি টু বিসি অলওয়েজ হোল্ড। এটা মানে কি বুঝলে? এটা মানে কি বুঝলে? আমি একটা করে অ্যাট্রিবিউটকে আমি যোগ করে দিয়েছি। দেখো, আমি যে অ্যাট্রিবিউটটাকে তোমার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে যোগ করেছি, সেম অ্যাট্রিবিউট দেখো আমি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে দেখো যোগ করেছি, তাই না? তাহলে এ টু বি যদি আমার হোল্ড করে, তাহলে এসি টু বিসি কিন্তু আমার হোল্ড করবে। সি কিন্তু একটা আদার্স অ্যাট্রিবিউট, যেটা আমি এর সঙ্গে আমি অ্যাড করেছি, আবার দেখো সি এর সঙ্গে কিন্তু আমি দেখো অ্যাড করেছি বা কনক্যাটিনেট করেছি, তাই এটাও কিন্তু হোল্ড করবে। মানে আমরা অগমেন্ট করছি, কিছু অ্যাট্রিবিউটকে আমরা অ্যাডিং করছি, অ্যাডিং সামথিং, তাহলে কিন্তু সেটা আমাদের হোল্ড করবে, কিন্তু সেম অ্যাট্রিবিউট হতে হবে। নাম্বার 4, ডিকম্পোজিশন রুলস। ডিকম্পোজিশন মানে হচ্ছে ভাঙা, ডিকম্পোজ করা বা ব্রেকআপ করা। ওকে, ডিকম্পোজিশন। না ধরে নাও আমার এ টু বিসি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এ টু বিসি, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে ভাঙলে কি পাবো? দেন কি লিখতে পারি আমরা? A to B, A to B and A to C always hold. কারণ এই দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আমরা কম্বাইন করি, তো তাহলে তো আমরা A to B C পাই, তাই না? কম্বাইন করলে তাহলে A to B আর A to C always holds, always holds. ওকে, নাম্বার 5, কম্পোজিশন। এটা যেমন ডিকম্পোজিশন হলো, এবার কম্পোজিশন আমরা কম্পোজ করব, মানে আমরা অ্যাড করব, ওকে, বা আমরা ইন্ট্রিগেট করব, কম্পোজিশন। ধরে নাও আমার যদি এরকম যদি তোমার দুটো আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, এ টু বি অ্যান্ড সি টু ডি অ্যান্ড সি টু ডি, তাহলে তাকে যদি আমরা কম্পোজ করি বা তাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের কি আসতে পারে ফাংশনাল ডিপেন্ডেন্সি? A to BD, না BCD, না, আমি কম্পোজ করছি, আমি লেফট হ্যান্ড সাইড কম্পোজ করব, তারপরে তো রাইট হ্যান্ড সাইড কম্পোজ করব।
তাহলে আমার লেটার কি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, স্যার কম্পোজ করলে কি হবে, এসি তাহলে টু বিডি। তাহলে এসি টু বিটি, এটা কিন্তু অলওয়েজ হোল্ড করবে, এসি টু বিটি অলওয়েজ হোল্ডস। ওকে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ ইনফারেন্স রুল। ঠিক আছে, এটা অনেকটা কম্পোজিশনের মতনই অ্যাডিটিভ। ওকে, এখানে অ্যাডিটিভটা কি বলছে দেখো, যদি এ টু বি হয় অ্যান্ড যদি এ টু সি হয়, অ্যান্ড যদি এ টু সি হয়, তাহলে অ্যাডিটিভ করলে কি হবে বলো দেখি, এ টু বি হয়েছে, এ টু সি হয়েছে, তাহলে কি হবে, এ টু বিসি, এ টু বিসি অলওয়েজ ফলস। তাই তো, দিস আর কল্ড ইনফারেন্স রুল। আমরা যখন, আমাকে ধরুন হয়তো মাল্টিপল এফডি দেওয়া আছে, আমাকে সেখান থেকে ধরুন কিছু ইনফার করতে হবে, মানে আমাকে আরেকটা কোনো এফডি তৈরি করতে হবে, তখন কিন্তু আমরা এই রুলসগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কিছু নতুন কোনো আমরা এফডি কিন্তু সেখান থেকে ইনফার করতে পারি, মানে ডিরাইভ করতে পারি অ্যাকচুয়ালি। তার জন্য আমাদেরকে এই 6টা রুলস আমাদের জানতে হবে। রিফ্লেক্সিবিলিটি, নাম্বার 2 হচ্ছে ট্রানজিটিভিটি, অগমেন্টেশন, ডিকম্পোজিশন, কম্পোজিশন, আর হচ্ছে অ্যাডিটিভ। এই 6টা ইনফারেন্স রুল কিন্তু ভালো করে মাথার মধ্যে রেখে, জাস্ট আমি যেভাবে লিখেছি পরীক্ষা আসলে এই সেম ভাবে লিখবে, কোনো এক্সপ্লেনেশন দরকার নেই, এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। ওকে, বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমরা ক্লাস এবার শেষ করবো।